লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ এসেছি যে পর্ব নিয়ে, সেটা হলো যে একটা বাচ্চাকে কিভাবে একটা কবিতা মুখস্থ করানো যায়। তো আমি এইভাবেই মুখস্থ করাই, আপনারা দেখবেন আমি যেভাবে করালাম আপনারাও চেষ্টা করবেন, দেখবেন যে এইভাবে মুখস্থ করানো যায় কিনা। চলুন দেখে নেওয়া যায়। বলবে না স্টার্ট। রূপায়ণ, আজকে তোমার বাংলা ছড়া শুরু করবো, ঠিক আছে? তোমার এই বাংলা ছড়াটা স্কুলে দিয়েছে তো, তাহলে চলো মুখস্থ করে নি। কি ছড়ার নাম বলো তো? কাকড়া বুড়ি। কাকড়া বুড়ি। কে লিখেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ। তাহলে আবার বলো, কাকড়া বুড়ি অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ। কাকড়া বুড়ি কাকড়া বুড়ি অবনীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম বলো? কাকড়া বুড়ি অবনীন্দ্রনাথ। বাহ। তাকুর তাকুর তাকা, তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। যাচ্ছে শিয়াল ঢাকা। তাকুর তাকুর তাকা, তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। যাচ্ছে শিয়াল ঢাকা। তাকুর তাকুর তাকা, তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। যাচ্ছে শিয়াল ঢাকা। বলো দেখি। তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। থাকে থাকে থাকে, থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। হুক্কা হুয়া ডাকে। থাকে থাকে থাকে, থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। হুক্কা হুয়া ডাকে। থাকে থাকে থাকে, থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। বলো দেখি। থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। বাহ। চাঁদপুরের কাঁকড়া বুড়ি, চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। কামড়ে ছেছার নাকে। চাঁদপুরের কাঁকড়া বুড়ি, চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। চাঁদপুরের কাঁকড়া বুড়ি, চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। কামড়ে ছেতার নাকে। বলো দেখি একা একা বলো। চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়ে ছেতার নাকে। বাহ। প্রথম থেকে একবার আমি বলেছি, তুমি বলবে, ঠিক আছে? ছড়ার নাম কাঁকড়া বুড়ি কাঁকড়া বুড়ি অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর। এবারে ছড়াটা শুরু করবে বলার পরে, ঠিক আছে? তাকুর তাকুর তাকা, তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। যাচ্ছে শিয়াল ঢাকা। থাকে থাকে থাকে, থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। পুরের কাঁকড়া বুড়ি, চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। কামড়ে ছেতার নাকে। এবার বলো দেখি ছড়াগুলো, দেখি কতটা বলতে পারছো। কাঁকড়া বুড়ি অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর। তাকুর তুকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা। থাকে থাকে থাকে, থাকে থাকে থাকে, হুক্কা হুয়া ডাকে। চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে। বাহ। এবার বারবার পড়লে হয়ে যাবে। আচ্ছা, ইংরেজি ছড়াটা বার করো। কি দিয়েছে? রো রো ইয়োর বোট। ছড়ার নাম কি? র র ইয়োর বোট। র রই র র র ইয়োর বোট। র র কবার বলবে? 3 বার। র র র ইয়োর বোট। আবার বলো, র র র ইয়োর বোট। র র র ইয়োর বোট। Gently down the stream. Gently down the stream. Gently down the stream. তাহলে এবার বলো দেখি, দুটো লাইন বললাম, বলো। হ্যাঁ হ্যাঁ। Merrily, 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 life is a dream. Merrily, 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 4 বার বলবে merrily. Life is but a dream. ঠিক আছে? তাহলে এবার একা একা বলো দেখি। Boat. Gently down the stream. বাহ। Merrily, life is the stream. বাহ, খুব ভালো। বন্ধুরা, যেটা বলার আছে যে কোনো কবিতা যখন পড়াবেন একবারে পুরোটা বলবেন না। পুরোটা বললে কি হবে,
ওরা একসাথে ধরতে পারবে না। তাই একটা একটা করে লাইন বারবার করে মুখস্থ করিয়ে আগে নিজে একবার বলাবেন, অর্থাৎ কি জিজ্ঞাসা করবেন যে ও বলতে পারছে না। যদি না বলতে পারে আবার সেই লাইনটা আবার পড়ান, বারবার পড়ানোর পরে যখন সে বলতে পারছে তারপরে পরের লাইনে যাবেন। একসাথে পুরো কবিতা পড়াবেন না, তাহলে সেই বাচ্চাটা পড়তেও পারবে না আর মুখস্থও রাখতে পারবে না। ওকে, নমস্কার।